হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে অনেক মজা করে শুটকি রান্না করে দেখাবো। এই জন্য এখানে আমি ট্যাংরা আর বাইলা মাছের শুটকি টেলে নিচ্ছি। আর টেলে নেওয়া হয়ে গেছে। আমি একদম ভাজা ভাজা করে টেলে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এভাবে পানি দিলে ভালো করে পরিষ্কার করা হয়ে যায়। এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে তেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুটা। দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি ফালি ফালি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে দুটো আলু আমি কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর শুটকির মধ্যে বাটা মশলা দিলে শুটকির যে একটা ফ্লেভার আছে ওইটা থাকে না, ওটা চলে যায়, আসলে মজা লাগে না। তাই আমি বাটা মশলাটা ইউজ করি না। আপনারা যদি দিতে চান দেন, তবে আমার কাছে ভালো লাগে না। শুটকির যে একটা আসল স্বাদ সেটাই থাকে না। এখন আমি ওটি একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। আসলে যত কষানো হবে ততই তরকারিটা স্বাদ বাড়বে। আর এটা অসম্ভব মজা হয়েছিল খেতে। আর আমি তো শুটকি অনেক পছন্দ করি, শুটকি প্রেমী মানুষ আমি, আমার হাজব্যান্ডেরও পছন্দ। তাই আমি যখনই শুটকি রান্না করি তখনই আপনারা দেখে থাকেন, আমি শেয়ার করি। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে যে ধুয়ে রাখা শুটকিগুলো আমি তেলে ধুয়ে পরিষ্কার করে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি এখানে, দিয়ে আবার কষিয়ে নেব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট না পেলে তো আমি সামনে এগোতে পারবো না। তাই প্লিজ আমাকে সাপোর্ট করেন, আপনারা সাপোর্টে আমি সাহস পাবো। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তেতো করা রসুন। এতে করে শুটকির দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে, কাঁচা কাঁচা একটা রসুনের ঘ্রাণ আসবে। আর শুটকির মধ্যে একটু বেশি রসুন দিলে শুটকিটা অনেক টেস্ট হয়। আমি কিন্তু বেশি রসুন আমি যে শুটকি পেঁয়াজ ভাজার মধ্যে আমি অনেকটা রসুন তেতো করে দিয়েছি, এখনও দিয়ে দিয়েছি। মানে অসম্ভব মজা হয়েছিল এই শুটকি রান্নাটা। আর এখানে বেশি ঝোল দেয়নি, মাখা মাখা ঝোল। এই দেখুন, আরও ঝাল হবে, টেনে যাবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আর একটু রান্না করে নেব। এটা মাখা মাখা হবে আর অসম্ভব টেস্ট হয়েছিল খেতে। এখন আমি দেখুন কাঁচামরিচ দিয়েছি, আর কালারটা দেখে বুঝতে পারছেন একটু ঝাল ঝাল হবে। শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু মজা লাগে আমার কাছে, তাই একটু ঝাল দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে আমি শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই দেখুন রান্নাটা গামাখা হয়ে গেছে, এটা নামিয়ে নিলে আরও কমে যাবে ঝোল। ধন্যবাদ।